নবী প্রিয় ভাইরা আমার খুবই চিন্তিত, চিন্তায় ধ্যানে মগ্ন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি 25 বছরের নওজোয়ান একজন যুবক, আর আমি খাদিজা 40 বছর বয়সের একজন মহিলা। আমাকে বিবাহ করে মনে হয় আপনি স্বস্তি পাচ্ছেন না, আপনি শান্তি পাচ্ছেন না। আমি আপনার বিবি, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আপনাকে অনুমতি দিলাম আপনি আপনার বয়সী একটা মহিলাকে বিবাহ করেন। সুবহানাল্লাহ। নবীর বিবি কত ভালো মানুষ, কত শরীফ ভালো মানুষ, বলতেছে আপনার সমবয়সী একটা মহিলাকে আপনি বিবাহ করেন। নবীজি বললেন, খাদিজা আমি এই জন্য চিন্তিত নয়। কিসের চিন্তা আপনার? বলে, মক্কার মানুষের কর্মকাণ্ড দেখে আমি মোহাম্মদ, আমি একবারে অসহায়, আমি চিন্তিত, আমার ভিতরে খান খান হয়ে যাচ্ছে, ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। আম্মাজান খাদিজা বললেন, সংসারের দায়িত্ব আমি নিলাম, আপনি আপনার চিন্তা নিয়ে কোথায় গেলে, কিভাবে চিন্তা করলে আপনার এটার এই সমাধান হবে চিন্তার, আপনি সেই কাজে ব্যস্ত হয়ে যান। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাইরা জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মক্কা থেকে একটু দূরে জাবালে নূর একটা পাহাড়, এই জাবালে নূর পাহাড়ের মধ্যে একটা গুহা আছে বাবা। গুহার নাম হলো হেরা গুহা। হুজ্জাজে বাইতুল্লাহ যারা খানায় কাবার মেহমান তারা জানেন, খানায় কাবার মেহমানরা বোঝেন। এ ভাইয়া, মক্কা থেকে একটু দূরে পাহাড়টার নাম হলো জাবালে নূর পাহাড়। এই জাবালে নূর পাহাড়ের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন। প্রিয় ভাইরা, এই গুহার মধ্যে আমার নবীজি ধ্যানে মগ্ন হয়ে গেল। এ ভাইয়া, নবীজি ধ্যানে মগ্ন, আর নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বেঁধে নিয়ে প্রিয় ভাইয়ের আমার গর্তের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে চলে গেছে। এ ভাইয়া, তদানীন্তন সময়ে কোনো রাস্তা ছিল না। এখনকার সরকার প্রিয় ভাইরা আমার পাথর কেটে কেটে সুন্দর করে রাস্তা বানায় দিছে বাবাজি। এই পাথর কেটে কেটে রাস্তা বানায় দিছে হুজ্জাজে বাইতুল্লাহ হাজিগুনের জন্য। প্রিয় ভাইরা আমার, হাজিগুনরা যেন সুন্দরভাবে রাস্তা দিয়ে উঠে উঠে আল্লাহর বান্দারা কোরআনুল কারীম নাযিল হওয়া গর্ত যেন দেখতে পারে। কিন্তু প্রিয় ভাইরা আমার, তখন কোনো রাস্তা ছিল না। এ ভাইয়া, ছোট ছোট পাথর, বড় বড় পাথর ধরে ধরে প্রিয় ভাইরা আমার আম্মাজান খাদিজা এই পাথর ধরে ধরে ওই 3000 ফিট উপরে হেরা গুহার মধ্যে আমার নবীজির কাছে চলে গেছে। ভাইয়া, আমার নবী ডাক দিয়া বললেন, খাদিজা তুমি বয়স্ক মহিলা। ও খাদিজা, এত কষ্ট করে কি দরকার ছিল এই পাহাড়ের গুহার মধ্যে আসার? আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবী ও প্রাণের স্বামী আমার মুহাম্মদ, আমি আপনাকে ভালোবাসি কলিজা দিয়া। ও নবী, আপনাকে ছাড়া আমি ঘরের মধ্যে শান্তি পাই না, স্বস্তি পাই না। আপনাকে না দেখলে আমার চোখের মধ্যে ঘুম আসে না, খাবার মুখ দিয়া পেটের মধ্যে যায় না। খাবার রেডি করে নিয়ে আপনার জন্য আমি এই হেরা গুহার মধ্যে আসছি। এ ভাইয়া, নবীজির সামনে যেই মাত্র খাবারটা, যেই মাত্র প্রিয় ভাইরা আমার পরিবেশন করছে বয়স্ক মহিলা খাদিজা, আমার নবী খাবারটা লোকমা বানায়া সর্বপ্রথম নিজের মুখের মধ্যে না দিয়া প্রিয় নবী সর্বপ্রথম খাদিজার মুখের মধ্যে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দরদি, এ দরদিনী মায়েরা, আর একটা কথা মুখ দিয়া বের করবেন না মাগো, আমার এই কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। নবীজি প্রথম লোকমা খাবার মুখের মধ্যে না দিয়া, নবীজি প্রথম লোকমা খাবার নিজের মুখের মধ্যে না দিয়া
দরদের বিবি খাদিজার মুখের মধ্যে দিল। আমার নবী ডাক দিয়া বলে, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহাব্বত থাকে, ভালোবাসা বেশি থাকে বাবা, আমার আল্লাহ ওই ঘরটাকে রহমত দিয়া বরকত দিয়া আমার আল্লাহ পরিপূর্ণ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসতেন, ডাক দিয়া বললেন, আয়েশা খাবার কিছু আছে নাকি? আম্মা জান আয়েশা বলতেন, না গো নবী, খাবার নাই, আপনি একটু ফ্রেশ হয়ে আসেন। নবীজি ফ্রেশ হয়ে আসতেন। আম্মা জান আয়েশা যখন খামিরা তৈরি করতেন, আমার নবীজি ওই আটাগুলা বেলায়া বেলায়া রুটি বানাইতেন। এ ভাইয়া, কয়দিন বইয়ের কাজে সহযোগিতা করছেন বলেন তো? কয়দিন সহযোগিতা করলেন? কয়দিন বিবিকে নিয়ে আপনি একসঙ্গে খাবার খাইছেন? বউকে তো ভালোই মারেন বারে, বুঝি তো আমি। অনেক মহিলা, কত শত ডজন ডজন মহিলা রিপোর্ট দেয়, হুজুর স্বামীটা বড় খারাপ। কেন মা? বলে যে আমার স্বামী 2-3 জনের সাথে পরকীয়ায় লিপ্ত। এ ভাইয়া, কত পুরুষ মানুষ বলে, হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটা তাবিজ দেন, হুজুর বউ জান আমি আটকাবার পারি হুজুর। এ ভাইয়া, আম্মা জান আয়েশা যখন রুটি বেলে, নবীজি ওই রুটি আগুনের উপরে দিয়া ওই রুটি বানায়। এ ভাইয়া, খাবার নিয়ে একসাথে বসে খাবার খাচ্ছে। আমার নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডিটা মুখের মধ্যে থেকে বের করে ওই দস্তরখানার উপরে রাখছে। ওই হাড্ডিটা আমার নবী প্রিয় ভাইয়ের আমার মুখের মধ্যে দিয়া চাবানো শুরু করছে। আল্লাহু আকবার। কোনদিন কি এই কাজটা করছেন ভাইয়া? মহাব্বত কোত্থেকে আসবে বলেন? মহাব্বত তো এমনি হবে না প্রিয় ভাই। আপনার বিবি আপনার অপরিচিত মানুষ ছিল, জীবনে আপনাকে চিনে না, দেখে না। আপনার বিবি আপনার কাছে কেমন ইটের একটা ফার্মা। এই ফার্মা যদি বাঁকা হয়, আপনি যতই মাটি সাইজ করে দেন, এ ভাইয়া বলেন তো ইট কি সোজা হবে? অপরিচিত একটা মহিলাকে ঘরের মধ্যে নিয়ে আসছেন, কি শিক্ষা দিছেন? মহিলাকে দিছে এই বড় একটা মোবাইল। ও সুবহানাল্লাহ, মহিলার কিচ্ছু বোঝে না। একবার ভাত আন্দা ফ্রিজে দিয়ে 6 বেলা খায়, মোবাইল টিপে নিয়মিত। এ ভাইয়া, মোবাইল 3 বেলা নিয়মিত টিপার, এক বেলা ভাত আন্দা 6 বেলা খায় এই বেটি। এই শিক্ষা দিছেন আপনি? প্রিয় ভাইয়েরা আমার, মহিলাকে নামাজ শিক্ষা দেন, মহিলাকে পর্দা সম্পর্কে বলেন। আপনি বলেন, তুমি আমার, তুমি এলাকার সব মানুষের নও, এলাকার একটা ছেলে তোমাকে যেন না দেখে। এ ভাইয়া, এটা আপনার দায়িত্ব। আপনার বউকে কি কথা বলছেন? ওরে বাপরে, ওই মগা তো চালাচ্ছে, হুন্ডা এভাবে ধরে আছে, ওর বউ সাজা সুজা এমনভাবে পিছে বসে আছে, পাগলা কুত্তা যেমন দৌড় মারে, যুবকরা ওর বউ দেখা ওইভাবে দৌড়াদৌড়ি শুরু করছে। হে বেটি, তোমার হিসাব করা দরকার। তুমি বিবাহিত মহিলা, তোমার স্বামী আছে, এই যুবক তোমার জন্য নাও। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি প্রথম লোকমা খাবার বিবির মুখের মধ্যে তুলে দিছে। ডাক দিয়া বললেন, খাদিজা, এ খাদিজা, এত কষ্ট করে 3000 ফিট উপরে জাবালে নূর পাহাড়ের হেরা গুহার মধ্যে কেন এসেছো? আমার নবীজিকে ডাক দিয়া বললেন, আম্মাজান খাদিজা 40 বছরের বয়স্ক মহিলা, ডাক দিয়া বললেন, নবী, ঘরের মধ্যে আমাকে আপনাকে ছাড়া শান্তি লাগে না। ও নবী, আমি আপনাকে মহব্বত করি, আমার কলিজা থেকে আমি আপনাকে ভালোবাসি। নবীজি, আপনাকে ছাড়া যখন আমি খাবার খেতে বসি, নবীজি, ওই খাবারটা আমার মুখের মধ্যে দিয়া পেটের মধ্যে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে আপনার মজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করিলে নরপন। বলেন মায়ার নবী, দয়ার নবী গো। ভাইয়া জবান খুলে বলেন, মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার। এ ভাইয়া, বউ কাকে বলে শোনেন, পর্দার অন্তরালের মায়ের আজকে খালি মহিলা সাইজ হবে।
কপালে যা আছে আছে, কালকে ইমামতি থাকার যাক, আজকে ওয়াজ হবে খালি মহিলাকে বিরুদ্ধে। এ ভাইয়া রাজি আছেন না? আপনারা তো হ্যাঁ কবেন, এটা আমি জানি, আগের থেকেই জানি। ওরা জানে মহিলাকে আপনি যত গেলেন হুজুর, আমাকে বিপক্ষে একটা কথা জান কন না হুজুর, আমরা জান্নাতের থেকে পেলে যাচ্ছি বারে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির সঙ্গে নবীজিকে বিবাহ করলেন এই 40 বছরের বয়স্ক একটা মহিলা, নাম হলো খাদিজা, খুয়াইলিবের কন্যা। এ ভাইরা, সেই সময়ে 40 মণ স্বর্ণের মালিক ছিল এই খাদিজা। কয় মণ ভাইয়া? এ ভাইয়া জবানটা খোলে। বাইরে প্রতিদিন ওয়াজ করি, ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না, এরপরে আমার মসজিদের আবার এই মাহফিল, আমি যদি সারাদিন ঘুমায় থাকি তাহলে অবস্থা তো বোঝেনি, বিভিন্ন রকমের চাপ, গলার অবস্থা খারাপ। তারপরে ওয়াজে একটুও কার্পণ্যতা আমি করব না ইনশাল্লাহ, মন খুলে ওয়াজ করব। আপনারাও মন খুলে ওয়াজ দিলের কানে শোনেন, একটা কথাও যেন হাতছাড়া না হয়, প্রত্যেক কথা যেন আপনাদের ইনশাল্লাহ ইয়াদ থাকে, সেইভাবে আমি কথা বলবো ইনশাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, 40 মণ স্বর্ণের মালিক হলো এই মহিলা খাদিজা, অনেক স্থাবর অস্থাবর সম্পদের মালিক। যেই মাত্র নবীর সঙ্গে বিবাহ বসছে, আন্দোলন শুরু করলো মক্কার বিভিন্ন লিডার, বিভিন্ন নেতা, যারা মোসব তেল দিয়ে খালি তাও দেয় আর তাও দেয়। খাদিজা খালি বিয়া করলেই আঙ্গুল ফোলা কলার গাছ, জীবনে খাটা লাগবে না, খালি বিয়া খালি রাজি হলেই কয়াকার্ম শেষ। এ ভাইয়া, রাতের পরে রাত স্বপ্ন দেখতেছে খাদিজাকে বিবাহ করবে। আবু জাহেল চিন্তা করে, আমি মক্কার সব থেকে বড় নেতা, আমার সাথে তো বিয়া হবেই। উতবা চিন্তা করে, আমার সাথেও তো বিয়া হবেই। নানান শখ প্ল্যান আঁকতেছে, কিন্তু খাদিজা সকলকে ফাঁকি দিয়া বিবাহ বসলেন কার সাথে? যার মা নাই, যার বাপ নাই। এ ভাইয়া, মানুষের বাড়িতে আপন চাচা দাদা, তাদের বাড়িতে লালন পালন হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের সঙ্গে বিবাহ বসছে, ওরা আন্দোলন শুরু করছে, ওরা কয় আমরা বিয়া মানি না। আম্মাজান খাদিজা করলেন কি, একটা অনুষ্ঠান করে খাবারের ব্যবস্থাপনা করে, খাবার শেষ করে মক্কার এই আয়োজনের মধ্যে বললেন, তোমাদের কি সমস্যা বলো। মক্কার লিডারেরা বলল, এই বিয়ে আমরা মানি না। কেন? বলে মোহাম্মদ এতিম, ওর বাপ নাই মা নাই, চাচার বাড়িতে মানুষ হয়, এই লোকটার সঙ্গে বিবাহ বসে, এই লোকটার সঙ্গে বিবাহ বসে তুমি ঠকছো। আম্মাজান খাদিজা বললেন, এই মক্কার মধ্যে সব থেকে উত্তম বংশের নাম বলো। তারা বললেন কুরাইশ বংশ। বলে মোহাম্মদ কি কুরাইশের বাহিরে? বলে না, কুরাইশের বাহিরে নয়, ভিতরে। বলে বংশীয়ভাবে মোহাম্মদ আমার থেকে উপরে না নিচে? বলে উপরে। বলে সবই মানলাম, মোহাম্মদ একজন গরিব, তার তো ঘর বাড়ি নাই। আম্মাজান খাদিজা বললেন, এ মক্কার লিডারের আজকে শপথ করে, আল্লাহর শপথ, ওই খানায় কাবার শপথ করে বলতেছি, খাদিজার যত স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল, সব সম্পদ আজকে আমার স্বামী মোহাম্মদের কদমে দান করলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই, আমাদের বইয়ের আমাকে তো কিছু দেয় না, উল্টে আরো পকেট মারা যা নেয় ওগুলা জমা করে রাখে। দেখবেন প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি বলেন যে তোমার মায়ের বেতনে আলু দেওয়া লাগবে, যে আলুর সিজনে আলু তুলছেন, যদি বলেন তোমার মায়ের বেতনে আলু দেওয়া লাগবে, এ ভাইয়া বাড়ির সব থেকে যেটা বড় বস্তা হাজির। আর যদি আপনি বলেন যে আমার মাও কেনা দেওয়া লাগবে, বাপও কেনা দেওয়া লাগবে, মাজলা ভাই আছে পলিসিনের মতো, এ ভাই পলিসিনের মতো একটা ব্যাগ এনে দিবে, 1/2 কেজি আলু ধরাই কঠিন। এ ভাই আছে না? মহিলাদেরকে বলবো, মা, যে পুরুষকে বিবাহ করে আজকে সুখে সংসার করে খাচ্ছ, এই পুরুষ কোনো মাটি ফেটে বের হয় নাই, এই পুরুষ আসমান থেকে ধপাস করে পড়ে নাই। এই পুরুষের পিছনে যারা মেহনত করছে, আপনি কোন রকমের কুবুদ্ধি দিয়া বাপ মা থেকে আলাদা করবেন না। এ ভাইয়েরা, বইয়ের বুদ্ধি শুনবেন ঠিক আছে, কিন্তু বাপ মায়ের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, এমন বিবি আপনার সংসারে থাকা কোনো ক্রমে জায়েজ নাই। আপনার এক বউ গেলে 2 বউ আসবে। আপনি জরিপ রিপোর্ট শোনেন, বাংলাদেশের মাথা পিছু 3 জন 4 জন করে মহিলা অলরেডি পড়ে গেছে। এক বউ নিয়ে আপনার এত চিন্তা? মানে নবীজি বলছে, যার বাপ মাও বেঁচে আছে তার সামনে দিয়া জান্নাত ঘুরঘুর করে দৌড়াচ্ছে। এ ভাইরা, বাপ মায়ের চেহারার মধ্যে একবার তাকালে কবুল হজের সওয়াব মিলবে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন নবী যদি একবার তাকায়, নবী বললেন আল হাজ্জু মাবরুরুন, কবুল হজের একটা সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিল থেকে বাড়ির মধ্যে যান, অনেকের বাপ নাই মা নাই, এ ভাইয়া পিতৃষের চেহারার দিকে তাকান, কবুল হজের সওয়াব হবে না। শ্বশুর শাশুড়ির খেদমত করেন, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু বাপ মায়ের খেদমত আগে, বাপ মায়ের খেদমত ফরজ। এ ভাইয়া শ্বশুর শাশুড়ির পাগল যা কয় তাই শোনে। সকালবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, দুপুরে একবার কয় আব্বা আসসালামু আলাইকুম, আবার রাত্রে সালাম দিছে। শ্বশুর কয় কিরে বা তুই এত সালাম দে, ব্যাপার কি? কয় আব্বা একটু খবর নিচ্ছে। আব্বা 500 ঘরে তোর বাপ মা শুয়ে আছে 3 দিন থেকে না খায়া, খবর নাই। এ ভাইয়া শ্বশুর শাশুড়ি আসলে কত দামি দামি খাবার বাপ মায়ের জন্য জোটে না। ওর মা এই মানে বইয়ের মা শাশুড়ি আর শ্বশুর আসবে, বউ বিশাল বড় এরকম একটা মনে করেন যে ফর্দি ধরায়া দিছে, ফর্দির শেষ নাই। তারপরে আবার এই বউ পাগলা করছে যে কে গো তুমি তো গ্লুকোজ লেখনি, ডাবের সাথে আম্মাকে গ্লুকোজ খায় না? করছে হ্যাঁ খাই, তো লেখনি কে? 500 ঘরের থেকে ওর মা দাঁড়ায় আছে, মাকে দেখাই তো চোখ মুখ আন্দা, বলতেছে কিছু বলবা নাকি? বলে হ্যাঁ। বলে পান লাগবে বাবা। এত খাই খাই করো কে? কয়দিন আগে তোমাকে 10 টাকার পান কিনে দিছে, আবার পান চাও? কয়টা করে পান তুমি জোড়া দিয়ে খাও? পানের দাম বেশি, অর্ধেক চিরা খাবার পারো না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন নবী কেউ যদি 2 বার তাকায়, নবী বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, 2 বার 4 বার 10 বার 20 বার কিছু নয়, রাত দিন 24 ঘন্টা যতবার বাপ মায়ের চেহারার দিকে মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে তুমি তাকাবা, আল হাজ্জু মাবরুরুন। এই যে এই পাশে আমার প্রিয় বন্ধু হোসাইন, হাফেজ মাওলানা হোসাইন আছে, আপনাদের জামাই এলাকার বিয়া করছে, বারে জামাইও আছে, উল্টা পাল্টা কথা কওয়ার সুযোগ নাই। নবী বলতে আল হাজ্জু মাবরুরুন, কবুল হজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হেরা গুহার মধ্যে বসে আছে বাবা, এত মহাব্বত করে, এত ভালোবাসে এই মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার দামটা কেমন বাড়ায়া দিছে। এ পর্দার আড়ালের মায়েরা, গায়িকা নায়িকা কোন টিকটকার আপনার মডেল হতে পারে না গো মা। আপনার মডেল হবে 5 জন মহিলা। মা গো, 1 নাম্বার ইমানের মডেল হবে, ইমানের মডেল হবে হলো হযরতে বিবি আসিয়া। বাবাজি, বিবি আসিয়া ছিল একজন নেককার, পরহেজগার, ইমানদার মহিলা। এ ভাইয়া, কাফেরের ঘরে বসবাস করে, কিন্তু বাজান এত জ্বালাতন নির্যাতন করে বাবা। একদিন ফেরাউনের মাথা আশ্রয় দিচ্ছিল, হঠাৎ করে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। বিসমিল্লাহ বলে চিরুনিটা যেই মাত্র উঠাইছে, ফেরাউন ডাক দেয়া বলে বিবি রে, আমার ঘরের মধ্যে তুমি লালিত পালিত হচ্ছ। এই মিশরের সব মানুষ আমাকে আল্লাহ বলে মানে, কিন্তু কোন আল্লাহর উপরে তুমি ঈমান আনছ? এ ভাইয়া, ঈমানদার বেঈমানকে 1 ইঞ্চি ভয় পায় না। ডাক দিয়া বলল তুমি আল্লাহ নও, তুমি আমার স্বামী, তোমাকে আমি আল্লাহ বলে মানি না। প্রিয় ভাইরা, এ পর্দার আড়ালের মায়েরা, ঈমান দীপ্ত কাহিনী মনোযোগ দিয়া শুনতে হবে, ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়া লাগবে। এইবার এই মহিলা বিবি আসিয়া ডাক দিয়া বলল তোমাকে তো আমি আল্লাহ বলে মানতে পারি না, তুমি আমার স্বামী। ডাক দিয়া বলো তাহলে তুমি কাকে আল্লাহ বলে মানো? বিবি আসিয়া ডাক দিয়া বললেন মুসার আল্লাহকে আমি আল্লাহ বলে মানি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ঈমান বলো মুসলিম, ঈমান কি এত সোজা? মুসলিম হয়ে কেউ কে কোনো দিন বহে পাপের বোঝা? কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা, কত পাপ, পাপের উপরে পাপ, আবার দিচ্ছে পাপ, পাপের উপরে পাপ, তার উপরে দিচ্ছে পাপ, ক্ষান্ত হয় না। প্রিয় ভাইরা আমার, তওবা করার মতো মন মানসিকতা নাই, মাফ চাওয়ার মতো সময় নাই। নামাজ পড়ে মারলো এক দৌড়,
শুক্রবার সারা সপ্তাহ তো আসে না, শুক্রবারে যাও জুমার দিনে আসে। এ ভাইয়া ঢোকে সবার পরে, বের হয় সবার আগে। এ ভাইয়া সুন্নতকে ফ্রিজত রেখে আসছিলেন পুরা, হ্যাঁ? সুন্নত নাই, কিছু নাই, দৌড় মেরে চলে যায়। নবী বলছে জুমার দিন ফজিলতের দিন, বরকতের দিন, গুনাহ মাফের দিন। সুবহানাল্লাহ বলেন। এই রামরায়পুর থেকে কোনো মানুষ যদি খানায় খাবায় হজ করার জন্য যায়, ওই লোকটা আসছে দিঘির পার বাজারে নামছে, এই যে আমাদের জব্বার চাচা বিপ্লব ভাইয়ের দোকানের ওখানে নামছে, আপনি ফুলের মালা গলার দিয়ে বলতেছেন চাচা, ভাই, আব্বা, আপনি তো এই এত টাকা খরচ করে হজ করে আসলেন, হজ কি কবুল হয়েছে? এ ভাইয়া উনি কি বলবে? হ্যাঁ, হজ একবার কবুল। বলতে পারবে? উনি বলবে আল্লাহ আমাকে কবুল করছে, আমি গেছিলাম, আল্লাহ কবুল করছে কি করে না এটা আমি এখনো জানি না বাবা। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন কেউ যদি জুমার নামাজ পড়ে সুন্দরভাবে ওযু সহকারে বের হয়ে বাড়ির মধ্যে চলে যায়, নবী বলছেন তাকে সুসংবাদ দাও, কবুল একটা হজের সওয়াব তার আমলনামাতে দান করবে। সুবহানাল্লাহ। এ ভাইরা একটা ওয়াদা দেওয়া যায় কি জুমার নামাজ পড়ে আর দৌড় মেরে বের হব না? ওয়াদা দেওয়া যায়? কে কে একটু হাত তোলেন তো ভাই, একটু হাত তোলেন তো। এ দোস্ত দেখ তো, তোর মুসল্লি থাকলে না ছবি তুলে তো, শুক্রবারের দিন দেখবো কে দৌড় মেরে যায়। হাত নামান। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ে দৌড় মারবেন না, মোনাজাত করে আল্লাহর কাছে চাবেন, বাপ মায়ের কাছে, ভাইয়ের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে একবার দুইবার চান, তৃতীয়বারে দেখবেন ফোন বন্ধ করে থুয়া দিছে, ওর আর খবর নাই। আল্লাহ বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য আমার ভান্ডার খুলে রাখছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইমানদার মহিলা আসিয়া ডাক দেয়া বলে তোমাকে আমি আল্লাহ মানি না, বলে তোমাকে সময় দিলাম 7 দিন, বলে 7 দিন দেওয়া লাগবে না, আজকে আমি পরিষ্কার কথা বলতেছি, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, এক আল্লাহর উপরে ঈমান আনছি। প্রিয় ভাইরা, এইবার বিবি আসিয়াকে ডাক দেয়া বলো 7 দিন সময় দিলাম, মতের পরিবর্তন করো। এ ভাইয়া, এইবার বিবি আসিয়াকে 7 দিন সময় দেওয়ার পরেও যখন, প্রিয় ভাইরা আমার, যখন কোনো রকমের কাজ হচ্ছে না, এইবার 7 দিন পরে অনেকগুলা মানুষকে জমা করে একটা ময়দানের মধ্যে নিয়ে গেল। বিবি আসিয়াকে, প্রিয় ভাইরা আমার, একটা কাঠের মধ্যে, হাতের তালুর মধ্যে, পায়ের তালুর মধ্যে গরজাল মেরে, প্যারাক মেরে, প্রিয় ভাইরা আমার, পিনাপ করা হলো। ডাক দিয়া বললেন আসিয়া, ও আসিয়া, এখনো সময় আছে, তুমি আমি আল্লাহকে মানো। প্রিয় ভাইরা আমার, বিবি আসিয়া বলে না, তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, এ ভাইয়া ডাক দিয়া বললেন জল্লাদ তাড়াতাড়ি করে আসিয়ার শরীর থেকে চামড়া খুলে ফেলো। প্রিয় ভাইরা, জীবিত মানুষের শরীর থেকে যখন চামড়াটা খুলতেছে, দর দর করে, প্রিয় ভাইরা আমার, রক্ত বের হওয়া শুরু করছে। রক্ত বের হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, 1 ইঞ্চি ঈমান থেকে পিছপা হয় না। প্রিয় ভাইরা আমার, ডাক দিয়া বলতেছে যদি ঈমান না ছাড়ো আসিয়া, তোমাকে উত্তপ্ত আগুনের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। এ এলাকার মায়েরা, এ এলাকার যুবতী বোনেরা, কেন পর্দা করবা না গো বোন, কেন পর্দা করবা না গো মা? মা গো, যে শরীরটা আপনাকে আল্লাহ দান করছে, শরীরটা পরপুরুষকে দেখাবার জন্য নয়। মা গো, ইমানের ব্যাটারিতে চার্জটা নিয়ে যান। বিবি আসিয়াকে ডাক দিয়া বললেন যদি আমি আল্লাহ, আমাকে যদি আল্লাহ কয়ে না মানো, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে। বিবি আসিয়া এইবার, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আমার আল্লাহর কাছে একটা মেসেজ দিয়া দিলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। বিবি আসিয়া ডাক দিয়া বললেন আল্লাহ, এই ফেরাউন আমার উপরে, তোমার উপরে ঈমান আনার কারণে যে নির্যাতন শুরু করছে, আল্লাহ এই নির্যাতন সহ্য করার মতো ধৈর্য ক্ষমতা তুমি আমাকে দান করো। রব্বে কাবা, ও আরশের মালিক, তোমার উপরে ঈমান আনার কারণে আমার উপরে যে নির্যাতন হচ্ছে, এই জন্য জান্নাতের মধ্যে স্পেশাল তোমার কাছে আমি একটা ঘর
ভার্সাই জান্নাতের ঘর, যে ঘরের মধ্যে দরজার মধ্যে আসিয়ার নাম লেখা থাকবে। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে একটা জান্নাত নামক বালাখানা নিয়ে আগুনের এই পারে ধরো, বিবি আসিয়াকে জান্নাতটা দেখাও। বিবি আসিয়াকে ডাক দেয়া বলো, তুমি যদি ঈমান নিয়ে তুমি যদি অটল থাকো রে আসিয়া, আগুনের মধ্যে তুমি পড়বা, কিন্তু তোমার জান পাখিটা আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে দান করে দিবে। জান্নাতের ঘরটা দেখে বিবি আসিয়া মিটমিট করে হাসে। এ ভাইয়া, ফেরাউন ডাক দেয়া বলে, বিবি আসিয়া রে, শরীর থেকে চামড়া খুললাম, দর দর করে রক্ত পড়তেছে, তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হবে, এরপরে তুমি হাসো কেন? বিবি আসিয়া ডাক দেয়া বলে, পানের স্বামী আমার, ও স্বামী আমি যা দেখি তুমি তা দেখো না। এ ভাইয়া, বর্তমান সময় যদি কোনো মহিলার সঙ্গে এরকম যদি আচরণ করা হতো, এতক্ষণে বাবা 14 শিখের মধ্যে আপনি থাকতেন, বাহিরে থাকার কোনো সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? একটু ধমক দিলে কই জামো, এ ভাইয়া একটু কিছু করলে কই জামো, তুমি আমাকে চিনো, আইন জানো। বিবি আসিয়াকে এত নির্যাতন করতেছে, কিতাব প্রমাণ। এখান থেকে মহিলাদের জন্য একটা শিক্ষা দিব, এই জন্য ঘটনাটা বললাম। শিক্ষাটা হলো এই, এত নির্যাতন হচ্ছে, বিবি আছে একবারও এই নাফরমান কমবক্ত এই ফেরাউনের জন্য একটা বড় বদদোয়া করে নাই। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মায়েরা কথায় কথায় কয়, তুই মরলে কি হয়েছে, মরে, কাল আজকা মরবো, কালকে একটা ধর্ম। এ ভাইয়া বলে না বাবা, এত নির্যাতন, তারপরেও বিবি আসিয়া একটা বদদোয়া স্বামীর জন্য দেয় নাই, একটা বদদোয়া দেয় নাই। পর্দার অন্তরালের মায়েরা, আপনারা আমাকে দেখতেছেন, আপনারা শুনতেছেন, আপনারা ইমানের ব্যাটারিতে চার্জ দেন। স্বামীকে বদদোয়া দিবেন না, বাচ্চা কাচ্চাকে বদদোয়া দিবেন না। মা ধৈর্য ধরেন, ইমান হবে আপনার বিবি আসিয়ার মতো, স্বামীকে মহব্বত করেন, ভালোবাসেন। প্রিয় মা, আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি সেজদা দেওয়ার কোনো বিধান থাকতো, প্রত্যেকটা সন্তানকে বলতাম পিতামাতার পায়ে সেজদা দাও, প্রত্যেকটা বিবাহিত মহিলাকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা দাও। সুবহানাল্লাহ। প্রিয় মায়েরা আমার, পর্দার আড়ালের মায়েরা, আপনার তাওয়াক্কুল হবে বিবি হাজেরার মতো। ও মা, স্বামীর কামাই যদি কম হয় আপনি অসন্ত হবেন, অসন্তুষ্টি পেশ করবেন না। আল্লাহর কাছে আপনি স্বামীর জন্য দোয়া করবেন। স্বামী যদি অসুখে পড়ে যায়, স্বামীর সেবা করবেন গো মা। আপনার স্বামী যদি আপনার উপরে খুশি হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা দিবে। বিবি হাজেরা, এ ভাইয়া, বিবি হাজেরা এত বড় তাওয়াক্কুলওয়ালা মহিলা ছিল বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মরু প্রান্তরে রেখে যখন চলে যাচ্ছেন, বিবি হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, গাছ নাই, পালা নাই, ঘর নাই, বাড়ি নাই, আপনি কার অপেক্ষায়, কার জন্য এখানে আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, বিবি রে, ও বিবি, এখানে কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, ঘর বাড়ি নাই, আমার আল্লাহর উপরে ভরসা করে তোমাকে রেখে গেলাম। এ ভাইয়া, কিতাব পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, আস্তে আস্তে মানুষ জমা হতে হতে এমন একটা শহরে পরিণত হয়ে গেছে। এ ভাইয়া, পৃথিবীর সব থেকে উত্তম শহর, সেইটা যেরকম। সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মায়েরা, 3য় নম্বরে আপনার দিন শিকার স্পৃহা হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো
বাবাজি মহিলাদের মধ্যে মুহাদ্দিসা মহিলা সাহাবী ছিলেন নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা গো ইসলামিক বই পড়েন, হাদিসের বই পড়েন, ও মা ইন্ডিয়ার সিরিয়াল দেখেন না, এই সিরিয়ালের মধ্যে কোনো শিক্ষা নাই। শিক্ষা আছে একটাই, স্বামীর সাথে কিভাবে দ্বন্দ্ব করা যায়, স্বামীর থেকে কিভাবে প্রলোভন দিয়ে টাকা খোলা যায়, আপনার শ্বশুর শাশুড়ির থেকে কিভাবে আলাদা হওয়া যায়, এর একটা প্ল্যান ওই ইন্ডিয়া থেকে আপনার জন্য এই সিরিয়ালের মধ্যে দেওয়া আছে। এ মা হাদিসের বই পড়েন, বিভিন্ন আল্লাহর ওলিদের জীবনে পড়েন, বিভিন্ন মহেশী মহিলাদের জীবনে পড়েন। মা গো 4 নম্বরে আপনার স্বামী ভক্তি হবে হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আম্মা জান খাদিজা যেইভাবে স্বামীকে মহব্বত করছে, ভালোবাসছে, এ মা জিবরাইল এসে সর্বপ্রথম সালাম আমার নবীকে দেয়, দ্বিতীয় সালাম আল্লাহ খাদিজার জন্য বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। এই মহিলা বলতেছে নবী আপনার কাছে আমার চাওয়া পাওয়া কি চাওয়া? বলে আপনার একটা জুব্বা আমি চাই। জুব্বা দিয়ে কি করবা খাদিজা? বলে নবী বাজারের দোকানের কাপড় কোনো চাদর আমার শরীরের মধ্যে না দিয়া আপনার গায়ের জুব্বা, আপনার গায়ের জামা জুব্বা আমার শরীরের মধ্যে কাপনের কাপড় হিসাবে পরায়া দিবেন। নবী বললেন কেন? বলে কবরের মধ্যে আমার আমল যদি খারাপ হয়ে যায়, কবরের মাটি আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাইয়া, যে মহিলাকে আল্লাহ সালাম দেয়, এই মহিলার সঙ্গে কবর কি খারাপ আচরণ করতে পারবে বাবা? হ্যাঁ, শোলগাছি যায় কেউ যদি আমার সাথে বার্গেনিং করে, আমি যদি কই মুয়াজ্জিন চেয়ারম্যানের মসজিদের আমি ইমাম, ওর কলজাতার পানি থাকতে পারে? হ্যাঁ, আল্লাহ যে মহিলা সালাম দেয়, সেই মহিলা কবরের জন্য ভয় পায়। আর আমাকে আকলিমা তসলিমা জবেদা সবেদা, ওরে বাবা মোবাইল টিপার হাফেজ, এত মোবাইল টিপে স্বামী গেছে কাজ করবা, ওই মোবাইল টিপতেছে, ওর মধ্যে লাগাছে ইন্টারনেট। এ ভাইয়া, আগের যুগের মহিলার দিকে তাকান, দাদি নানির ওই যুগে তাকান। মহিলা ফজরের নামাজ পড়ে সকাল সকাল আপনি রাস্তা দিয়ে যাবেন, এই মহিলা আপনি ঘুম থেকে উঠার আগে রাস্তা কত সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা, এই মহিলা তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ শব্দ ধানের মধ্যে লাগছে নুন ছিটা দিয়া। এ ভাইয়া, কাঁঠালের একটা বিছে দিয়ে এক চুটকি দিয়া 2-3 থাল ভাত গায়েব হয়ে গেছে। আর এখন ট্যাংরা মাছের ঝোল, বোয়াল মাছের ঝোল, বড়ি দিছে, নানান কিচ্ছা কাহিনী থালের মধ্যে দিয়াও করছে ভাই রুচি নাই, রুচি নাই ভাই। আর তখনকার সময় দেখছি ভাইয়া লবণ একটু ছিটা দিয়া তরকারি আনতে আনতে 1 থাল ভাত শেষ। পুকুরের মাছ কত সুন্দর স্বাদ, ডাল রান্না করলে পুরা গ্রামের মানুষ বুঝতে পারে। ইলিশ মাছ তো জীবনে চোখ দিয়া দেখে না, যাও কেউ রান্না করে, এ ভাইয়া পুরা এলাকার মানুষ বুঝে অমকের বালিতে ইলিশ মাছ রান্না হচ্ছে। এখন যদি আপনি ইলিশ মাছ নিয়ে আসেন খান, মনে হবে পচা বালা খাচ্ছেন, এটা ইলিশ না। তার মানে বরকত নাই। প্রিয় ভাইরা আমার, ওই মহিলারা কোরআন তেলাওয়াত করতো সকালবেলা সূরা ইয়াসিন, আর এখনকার মহিলারা ফজরের নামাজ তো দূরের কথা, 7টার আগে ঘুমোর থেকে ওঠে না। এ ভাইয়া, ঘুমোর থেকে যদিও বা তাড়াতাড়ি উঠে ভাত সারাদিনের রান্না থুয়া 2 ঘন্টা ধরে সাজে, ওর বেটা করছে এই স্কুলের ব্যাগ তাড়াতাড়ি উঠিলে বেটা ঘাড়ত লিয়া বসে আছে, ওর সাজায় শেষ হয় না। এ বেটি, তুমি তো যাচ্ছ স্কুলে, তোমার ছেলেকে পড়ানো, 2 ঘন্টা তুমি সাজো কে? কার জন্যে সাজো? তার মানে ওর বেটাকে স্কুলে ঢুকা দিয়া এই বাজারের সব দোকানদারক চিনা শেষ। এটা কি লেখাপড়া? এটা কি মানুষ? এ ভাইয়া, কোরআন তেলাওয়াত করতে হবে। প্রিয় ভাইরা আমার, বিবিদেরকে আপনি এই যে মাহে রমজান আসতেছে, আপনি বলবেন শোনো ছেলের মাও, ভাত আমার দেরি হয় হোক, ইফতার খালি মুড়ি দিয়া করব, কিন্তু ইফতারের সময় দোয়া যদি মিস যায় তোর খবর খারাপ আছে। তা না কয়া করছে কে গো, বোর্ড দিছে বোন দিয়া কো, এই বেগুনির সব কো, ওর বউ করছে সর্বনাশ, দোয়া তো হবে না। দেখেন প্রিয় ভাইয়ের আমার, এই খাদকের খাবার তৈরি করতে করতে
দোয়া তো দূরের কথা, ইফতার যে নিবে আজানের 5 মিনিট পরেও ইফতার হচ্ছে বইয়ের। বিবিকে বলবেন শোনো, ইফতার একসাথে করব, অল্প ইফতার বানাবার সময় নষ্ট করবা না। প্রিয় ভাইয়ের আমার, কিতাবের মধ্যে আসছে রমজানের সময় ইফতারের সময় আগ মুহূর্ত কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ 100% ওর দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দা ইচ্ছা করলে যদি একটা খেজুর মুখের মধ্যে দিয়া চাবায়া খাওয়া শুরু করে, এ ভাইরা জেল হবে, জরিমানা হবে। খায় না কে? না খাওয়ার একটাই কারণ, এটা হলো আল্লাহ ভীতি। দুনিয়ার কোনো র‍্যাব, সীতা, কোবরা কেউ যদিও না দেখে, দেখে কে? আল্লাহ দেখে। প্রিয় ভাইয়ের আমার, বউ বাচ্চাকে নিয়ে একসাথে বসে ইফতার করবেন, দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এলাকার মায়েরা, এ মা 5 নম্বরে আপনার পর্দা হবে বিবি, এ আম্মা জান বিবি ফাতেমার মতো নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা, মা গো এমন পর্দা করছে, স্বামীর অনুমতি ছাড়া মহিলা মানুষের সাথেও দেখা করে না। স্বামীর অনুমতি ছাড়া মহিলার সাথেও দেখা করে না। আর এখন আমরা যা করছি, এই ছেলের মা, যেটা তোমার দেওর হয়, এ ভাই ছোট ভাই, এটা তোমার ভাবি হয়, ওই তো এমন সুর দিয়া ভাবি করে ডাকিছে, দেখা করছে যে ভাবি তোমাকে দেখা মনে হয় যে তোমার এখনো বিয়ে হয়নি। তো ভাবি করছে যে এই কথা আমি কারো মুখ থেকে শুনিনি ভাই, কেবল তোমার মুখ থেকে শুনলো। খাতির তো জুমা ক্ষীর। 2 দিন পরে দেখার বর নাই, ফোন দিছে, কে গো তুমি কোথায়? করছে আমি হানিফ গাড়ি চলে ঢাকা চলে যাচ্ছি। কার সাথে? কত ওই যে ভাইয়ার সাথে যাচ্ছি। এ ভাইয়া, পরপুরুষের সাথে আপনার খাতির থাকবে ঘরের বাহিরে, ঘরের ভিতরে নয়। ঘরের ভিতরে আপনি কখনো পরপুরুষকে আপনি খাতির করাবেন না, এটা ইসলাম সমর্থন করে না, এটা গুনাহের কাজ। বুঝছেন কথা? এটা গুনাহের কাজ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 6 নম্বরে আপনার ইবাদত হবে হযরতে মারিয়াম আলাইহিস সালামের মতো। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের কোণাতে একটা ঘর বানায়া দিয়া, এই ঘরের মধ্যে বিবি মারিয়ামকে, প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট মারিয়ামকে রেখে তালা দিয়া একটা দিনের কাজের জন্য, ইসলামের কাজের জন্য গেছে। হঠাৎ করে মনে নাই, 2-3 দিন পরে মনে হয়ে গেছে ঘরের কোণার মধ্যে আমার ছোট্ট মারিয়ামকে আমি বন্দি করে রেখেছি, না জানি না খেয়ে মরে গেছে। এ ভাইয়া তাড়াহুড়া করে আবার চলে আসছে, বাইতুল মুকাদ্দাসে চলে আসছে। প্রিয় ভাইরা আমার, এসে মসজিদের কোণার মধ্যে তালাটা খুলে, দরজাটা খুলে দেখে মারিয়াম আলাইহিস সালামের সামনে নতুন নতুন আনসিজন কিছু ফল দেখা যায়। ডাক দিয়া বললেন, মারিয়াম, এ মারিয়াম, তোমার কাছে কোনো মানুষ, কোনো পরপুরুষ এসেছিল নাকি? এই ফল তুমি কোথায় পাইলা? বিবি মারিয়াম ডাক দিয়া বলে, খালু যান, ও খালু, আপনি আমাকে ভুলে যেতে পারেন, কিন্তু আমি যে মালিকের ইবাদত করি, ওই মালিক আমাকে ভুলে নাই। আল্লাহু আকবার। এ ভাই, আপনার ভাই, আপনার চাচা আপনাকে ভুলে যেতে পারে। রাত 12টার সময়, 2টার সময়, 1টার সময় আপনার পাশের বাড়ির আলার গাড়ি আছে, ফোন দিলে ফোন না ধরতে পারে, কিন্তু আসমানের মালিক আপনার ফোন ধরবে, কিন্তু ফোন দেওয়া লাগবে, মিস কল দিলে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, কল দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, মা আপনার মডেল কোনো নায়িকা, কোনো গায়িকা আপনার মডেল হতে পারে না। আপনার মডেল হবে 6 জন মহিলা। ও মা, আপনাদের জন্য একটা হাদিস তেলাওয়াত করছি, সহজ একটা হাদিস। হাদিসটা হলো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাত। নবীজি বলছে, কোন মহিলা যদি 4টা আমল করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নাম্বার আমল হলো বাবাল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার আমল হলো নামাজ পড়া। মহিলারা কিন্তু নামাজ ভালোই পড়ে। প্রিয় ভাইরা আমার, একজন বেনামাজি স্বামী নামাজ পড়ে না, বিবি ভালো নামাজ পড়ে। বিবি ডাক দিয়া বলতেছে, কে গো স্বামী, তুমি নামাজ পড়ো না কে? কয়, আমি নামাজ পড়বো না। করে, নামাজ না পড়লে কিন্তু আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে। আমি জান্নাতে যাওয়ার চাই না,
এ ভাইয়া এখানে যারা আসছেন বলেন তো একজন লোক দ্বারা কোন যে হুজুর আমি জান্নাত যাব না, কোন তো আছেন? কেউ আছেন জান্নাত যাবেন না? আছেন? হ্যাঁ, বলতেছে আমি জান্নাত যাব না। কে? আরে জান্নাতের মধ্যে সব গরিব মানুষ, এই যে আবু বকর, ওসমান, আলী, অমুক তমুক, ওলাতে আমি যাবো না। তো তুমি কই যাবা? আমি জাহান্নামে যাবো। কে? কত জাহান্নামের মধ্যে ভিআইপি যেগুলা ফেরাউন, তারপরে বড় বড় যেগুলা লিডার ফিডার আছে ওরকে সাথে আমি থাকবো। দুনিয়ার তো হুজুরের সাথে খাতির নাই, খাতির হলো বড় বড় লিডারের সাথে। এ ভাইয়া, একজন আলেমকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ আপনার নসিব খুলে দিবে। প্রিয় ভাইয়েরা আমার বলতেছে আমি জাহান্নামে যাবার চাই। তো বলতেছে জাহান্নামের আগুন সম্পর্কে তুমি জানো? অত ওয়াজ তোমার করা লাগবে না। তো চলে গেছে বাজারে যায়া ওই 2-4 জন মিলা 5 জন মিলা বসে থাকা গোল হয়া আপনার ওই যে মোনাজাত ধরে বসে আছে। মোনাজাত বোঝেন তো ভাই? হ্যাঁ, বুঝছেন তো? হ্যাঁ, শুক্রবারে হুজুর ওয়াজ করছে। ভাইয়েরা আমার, এই যে সামনে রমজান আসতেছে, রমজান আসলে আপনাদের সাইজ করা হবে, আপনারা সাইজ হয়ে যান। এক পাগলাই কথা বোঝেনি, না বোঝা ওই করছে কি, লাঠি নিয়ে মনে করেন ওই দিঘির পরে মোরদ 2 ভাই দাঁড়ায় আছে। লোকজন আর বলতেছে কি রে তোর নাম কি? সলিমুদ্দি। যা। তোর নাম কি? কলিমুদ্দি। যা। এক লোকের নসিব খারাপ বারে, আল্লাহ ওর নাম হলো রমজান। ওই আসছে কথা তোর নাম কি? কথা আমার নাম রমজান। কথা ছাড়াই 2 ভাই পিঠে একবারে মাটি ছুঁয়া ফেলে দিছে। তো বলতেছে কে ভাই আমাকে মাল লুকি তোরা করছে, তুই যাও রমজান আমাকে সাইজ করবো, আমাকে সাইজ করার আগে তোকে সাইজ করে দিছি। যা। এ ভাইরা, হুজুর কি এই রমজানক সাইজ করার কথা বলছে? মোনাজাত ধরে বসে আছে, বোঝেন নাই যে 16, 18, 20 পাস মোনাজাত ধরে বসে আছে। দূরের থেকে দেখলে মনে হয় যে কত ব্যথা, কত বেদনা, যন্ত্রণা লিয়া বসে আছে আল্লাহর বান্দা। কাছে যায় দেখবেন তাস ধরে বসে আছে। শয়তান যায় করছে, যাই বাড়ির খবর রাখো। কি হয়েছে? তোমার যে ছোট্ট একটা বেটা আগুনত পড়ছে। আমার বউ কি করে? তোমার বউ খালি নামাজ পড়ে। তাস ফেলে দেয়, দৌড় দিয়ে আসছে। দেখে হ্যাঁ সত্যি ওর বউ নামাজ পড়ে। ও চিন্তা করতেছে পরে তো সাইজ করবো, আগে ষোলোক আমি বাঁচাই। চুলার কাছে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে আগুন 144 ধারা জারি করা হলো। এই নাফরমান যেন তোমার মধ্যে হাত দিতে না পারে, হাত দিতে চাইলে বল বল করে চলে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, আগুন কার হুকুম মানে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা দেয়নি বাবা? পুড়ছে। নমরুদ কত কষ্ট করছে, কত চিন্তা ভাবনা নিয়ে কত কি করলো, কিন্তু আগুন হয়ে গেল কি? ফুলবাগান। আগুন কি হয়ে গেল বাবা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা নাফরমান চুলার মধ্যে যেই মাত্র হাত দিতে চায় আগুন বল বল করে ওঠে, হাত দিতে পারে না, খালি হাত দেয়া টান দেয়, হাত দেয়া টান দেয়। বিবির নামাজ শেষ হয়ে গেছে, এইবার নামাজ পড়া কাছে গেছে, ডাক দেয়া বলে বিবি রে, সন্তানকে বাঁচানো লাগবে। আল্লাহর বান্দি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আগুনের মধ্যে হাত দিয়ে সন্তানকে নিয়ে আসছে। আল্লাহর বান্দা তাকায় দেখে বাবা হাতের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। হাতটা নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাক দেয়া বলে বিবি রে, এ বিবি যে আগুনের মধ্যে হাত আমি দিতে পারি না, তোমার হাতের তো একটা পশমও পড়ে না। ডাক দেয়া বলে স্বামী আমার, আপনি তো জাহান্নামে যেতে চান। ও স্বামী, আপনি দুনিয়ার চুলার আগুন আপনি সহ্য করতে পারেন না, আপনি কেমন করে জাহান্নামের আগুন আপনি সহ্য করবেন? এ প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে আপনার হাতের মধ্যে আমার হাতের মধ্যে যে চামড়া দেখা যায় বাবা, এই চামড়াকে 700 গুণ মোটা করে জাহান্নামের মধ্যে যেই মাত্র জাহান্নামীকে ফেলে দিবে, মুহূর্তের মধ্যে চামড়া পুরে কয়লা হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে বিবি রে, এ বিবি হাতটা বাড়া দে, হাতটা বাড়ায়া দে। বিবির হাত ধরে আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর আমি নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার আমল হলো মা নামাজ পড়তে হবে। 2 নাম্বারে হলো রমজান মাসে রোজা রাখা। আল্লাহ নবী ডাক দেয়া বলে কোন মানুষ যদি একটা রোজা রাখে, আমার আল্লাহ এই একটা রোজার বিনিময়ে 10,000 বছর জাহান্নামকে দূরে সরাইয়া দিবে।
রমজান মাসে রোজা রাখা গো মা, এ মহিলা মা, আপনি সুন্দর করে রোজা রাখবেন, রোজার হক আদায় করবেন, একটা মহিলার সাথেও গীবত করবেন না। মহিলা মানুষ কিন্তু গীবত শেখায়ত করে বেশি। ও মা, রমজান মাসে আপনি কোনো মহিলার কাছে গীবত শেখায়তটা বাদ দিয়া রমজান মাসে বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলবেন এ বিবি, রমজান মাসে যেন 2-3টা খতম তোমার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আমার নবী বলে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দেয়। 3 নাম্বার আমল হলো মা, ও মা, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনার এই মহল্লার ইমাম খতিব। মাগো, আমি একটু বেশি করে আপনাদেরকে বলতে চাই, মাগো মনটা বেজার করবেন না। 3 নাম্বার আমল হলো লজ্জাস্থানের হেফাজত করা। আজকে যে যত বড় শিক্ষিত, ওই মহিলারা তত উলঙ্গ, হাই ফাই কোয়ালিটি। দেখবেন কাপড় পাতলা পাতলা, মাথার মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে ওড়না নাই। এ ভাইরা, কি যে একটা ভেলকিবাজি নাম দিছে শিক্ষিত, নাম দিছে শিক্ষিত। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শিক্ষিত মানুষেরা, এইটা শিক্ষিত মানুষের কাজ নয়। এ ভাইয়া দেখেন তো, হাল বয় যে কৃষক, মূর্খ, লেখাপড়া জানে না। কোনোদিন কি দেখছেন হালের মুঠায় 1 হাত দিয়া ধরা, আরেক হাত দিয়া টোটালি লুঙ্গি এইভাবে আলোক করে পেশাব করছে? কোনোদিন দেখছেন? হ্যাঁ, এই তো কিছুদিন আগে ঢাকাতে গেছি বাবা মাহফিল করার জন্য। গাড়ির টফিস দিল এই আপনার এই সিরাজগঞ্জের ওই দিকে যায়, পেশাব করতে যায় দেখি বসে থাকার মতো পেশাব করার কোনো সিস্টেম নাই। ডজনকে ডজন মানুষ লাইন ধরে আছে, ওরা দাঁড়ায় থেকে পেশাব করতেছে, মনে হচ্ছে যারা কন্ট্রাক্টারে নিছে কারো ওয়াল ভিজানা। কি একটা নির্লজ্জ পরিবেশ। আমেরিকার বিজ্ঞানীরা বলছে, দাঁড়ায় থেকে কোনো মানুষ যদি নিয়মিত পেশাব করে, ওর ক্যান্সার রোগ অতি তাড়াতাড়ি ওকে আক্রমণ করবে। আর বসে থেকে কেউ যদি পেশাব করে, তার পেশাবটা ক্লিয়ার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে নবীজি বসে থেকে পেশাব করাকে সুন্নত বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করা। এ মা, বোরকা পরে আপনি ঘর থেকে বের হবেন, আমার আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে, জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা সাজগোজ করে রাস্তায় বের হইও না। ও মা, তোমাদেরকে লোভনীয় করে সুললিত করে তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছে গো মা, পরপুরুষের কাছে তোমার শরীরটা খালি করে উদান করে দেখাবার জন্য নয়। মা গো, ও মা, তোমরা তো আল্লাহর ওলিদের মা, নবীদের মা, পীরদের মা, তোমরা হাফেজের মা, তোমরা হাজিদের মা। মা গো, এক সময় পেট থেকে বের হতো কোরআনের হাফেজ, এক সময় পেট থেকে বের হতো আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি, আর এখন পেট থেকে বের হয় কয় মোবাইল ফ্রি ফায়ার। তার মানে ও মা, ওর বাপ মোবাইলে আসক্ত। ওই যে পেটের মধ্যে যে সন্তান আছে, আমি ঘটনাটা বলবো না, শুধু একটু টাচ অ্যান্ড পাস। এ ভাই, আব্দুল কাদের জিলানী 18 পারার হাফেজ, মাকে জিজ্ঞাসা করছে, ওর মা বলছে, আমি আমার সন্তানকে কোলে করে নিয়ে সব সময় কোরআন তেলাওয়াত করতাম 18 পারা। এই 18 পারা শুনে শুনে আমার সন্তান 18 পারার হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। আর আপনার সন্তানটা টিকটকার, আপনার মেয়েটা টিকটকার। এ ভাইয়া, শহরের মধ্যে যান, কি নির্লজ্জ পরিবেশ। মা কোনটা বেটি কোনটা চিনাই বড় ভাই। এলাকার মায়েরা বোনেরা, ও মা, সন্তানকে আদর্শ সন্তান বানান। এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। মা, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন। 4 নাম্বার আমল হলো তাআত বালাহা। 4 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। ও মা, স্বামীর খেদমতটা বর্তমানে নাই। স্বামী আর স্ত্রীর মধ্যে দাকুরাল সম্পর্ক। স্বামী বউয়ের কথা মানে না, বউ স্বামীর কথা মানে না। 20 বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। কয় বছর ধরে গন্ডগোল? এ ভাইরা কথা বলেন, কয় বছর গন্ডগোল? একটা পয়েন্টে, সেটা হলো যে
এই স্বামী বইয়ের কথা মতো চলে না। আপনারা যারা বসে আছেন খবর কি? আপনাদের খবর কি? বইয়ের কথা মতো চলেন? বইয়ের কথা মতো চললে বিপদ বাড়ে। বইয়ের কথা মতো চললে ছোট ছোট চলবো, তোরা ধীরে কথা, তোরা বিয়ে করিস নি, তোর কি বুঝবা? যারা ওরা ঠিকঠাক কয়, যারা বিয়ে করছে ওরা কোক, তাহলে বোঝা যাবে ঠিক আছে কথা, না কি বলেন ভাই? প্রিয় ভাইরা আমার, স্বামী আর স্ত্রী 20 বছর ধরে গন্ডগোল, খুবই গন্ডগোল। পাশের বাড়ির মহিলা এসে বলতেছে, ভাবি গন্ডগোল কি নিয়ে? আরে শুনো না, তোমার ভাই একটা কথাও শোনে না। আমার কাছে একটা কবিরাজ আছে, এই কবিরাজের কাছে গেলে তোমাকে এমন একটা তদবির দিবে, তোমার স্বামী তোমার আসল ধরে খালি ঘুর করবে, আর খালি জীবস করবে, একবার নুবস কর কোনো সুযোগ নাই। মহিলা বলতেছে, আমি তো এরকম হুজুরই তো খুঁজেছি, কবিরাজ খুঁজতেছি। এ ভাইয়া গেছে ওই মহিলা হুজুরের কাছে। হুজুর বলতেছে, শোনেন 10,000 টাকা লাগবে। 20,000 দম। কয়জন পানি নিয়ে আসেন, বোতলত করে পানি নিয়ে আসছে। পানি কিছু কয়া ফুঁ দিছে জোরে। এ ভাইয়া ফুঁ দেওয়ার পরে বলতেছে, তদবির শোনেন। তদবির হলো, আপনার স্বামী যখন ঘর থেকে বের হবে, স্বামী যখন আবার আসবে, এই বোতলের মুখি খুলে পানি মুখের মধ্যে নিয়ে ঢক করে নিয়ে মুখ একবারে যেন ভর্তি থাকে। শুনে রাখো, স্বামী যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ 1 ফোঁটা পানি যদি খালি বাহিরে পড়ে, বাচ্চা কাচ্চা কয়জন? কয় যে 2 জন। কয় 20 বছর ধরে গন্ডগোলে 2টা হলো কখন? তাহলে কয় যাক, যা হবার হচ্ছে। পানি যদি খালি 1 ফোঁটা মুখের থেকে পড়ে, তোমার 2 বাচ্চা, ইন্না লিল্লাহ। আর যদি 1 ফোঁটা পানি যদি খালি ভিতরে যায়, সারা শরীর বসন্ত হয়, তুমি কিন্তু মরে যাবেন। মহিলা করছে, হুজুর এত কঠিন আমল? কয় হ্যাঁ কঠিন, কাজ হবে তো। হুজুর বলতেছে, কাজ না হলে 20,000 টাকা ফেরত দেবো, ডবল ফেরত। মহিলা তো মনে করেন যে খুব আনন্দ নিয়ে বাড়ির মধ্যে গেছে। স্বামী গেছে বাজারত গেছে, হাটত গেছে, ঘাটত গেছে। মহিলা খালি বারবার বেলকুনি দিয়ে মানে ফুসকি দিয়ে দেখে স্বামী আসে নাকি, মানে আমল করবে, বুঝেন না? স্বামী আসতেছে, এই ভাইয়া বোতলের মুখি খুলে পানি মুখের মধ্যে নিয়ে হাফ করে বসে আছে। স্বামী তো এসে প্রতিদিনের মতো যা হয় বোঝেনি তো। অনেক পুরুষ আছে দেখবেন, ঘাটেত পারে না, মাঠেত পারে না, হাটেত পারে না, কোনো জায়গাত পারে না, খালি বইয়ের উপর ওর যত মাস্তানি। এ ভাই এরকম ডের ব্যাটারি আছে না, এলাকাত আছে না? কারোর সাথে পারে না ভাই, খালি বইয়ের উপর ওর পিক আপ। ওরে বাপ রে বাপ, আশায় শুরু করছে। বউ তো চিন্তা করতেছে, কিরে অন্যান্য দিনে ওই একটা করলে আমি না 3টা কই, আজকে তো হুজুরের যে আমল দিছে, 1 ফোঁটা পানি বাইরে পড়লে 2 বাচ্চা মরবে। 1 ফোঁটা পানি যদি ভিতরে যায়, সারা শরীর বসন্ত। মহা বেকায়দা চিন্তা করতেছে, মরার হুজুর এমন একটা তদবির তুমি আমাকে দিলা, তাছাড়া এমন সাইজ করলো নি, আমাকে ওই গেলাবে। এ ভাইয়া রীতিমতো গালায়া চলে গেছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যায়। এ ভাইয়া 7 দিনের দিনে প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দা মসজিদে গেছে। হুজুর ফজরের নামাজ পড়ে বলতেছে, প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদেরকে একটা আমল দিব। বলে কি আমল? বলে বাড়ির যায় আজকে বিবিকে সালাম দিবা। বিবিকে কি দিবা? এ ভাইরা কথা বলেন, কি দেওয়া লাগবে? বউকে সালাম দিবেন তো আপনারা? কোনো স্বামী যদি বউকে সালাম দেয়, কোনো বউ যদি স্বামীকে সালাম দেয়, নবী বলে ওই ঘরটাকে আমি রহমত দিয়া, বরকত দিয়া পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। আজকে বাড়ির যায়, ওয়াজত থেকে যায়, বউ সালাম দেওয়ার আগে, আপনার বউ তো ওয়াজ শুনেছে, এটি ও তো মনে করেন স্টেট লিয়া বসে আছে যে ওয়াজ তুমি যতই শোনো, তোমাকে আগে সালাম দিবা দেবো না। এই ভাইরা 4G গতিতে স্টেট লিয়া আপনি এখান থেকে যাবেন। বউ সালাম দেওয়ার আগে সালাম কে কে দিবেন? একটা হাত তোলেন তো বাবা। এ বাবারা হাত তোলো। সবাই সালাম দিবেন তো নাকি? হাত নামান। যারকে বউ নাই তার আবার আরেকজনের যা সালাম জান দিও না, বারে তাহলে মুশকিল আছে। বাড়ির যা সালাম দিবেন, আপনার বউ এইভাবে তাকাবে, কিরে এই লোক কি ভুট ধরলো নাকি ওয়াজ শুনে আসতে, জীবনে জানা তা আজকে এসে সালাম দিচ্ছে ব্যাপার। এ ভাইয়া বলবেন, আমাদের এলাকার হুজুর, আমাদের প্রিয় হুজুর জাহাঙ্গীর আলম ওসমানী হুজুর বলছে তোমাকে সালাম দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, বিবিকে সালাম দিবা। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বউ তো ল্যাপের মধ্যে মাথা দিয়া শুয়ে আছে। বউ চিন্তা করে, কিরে এই 6 দিন গেল আজকে একেবারে সালাম দিল, ব্যাপার কি? আমলে কাজ হওয়া শুরু হচ্ছে নাকি? তো আসতে খাটের কোনাত বসছে। বসার পরে বলতেছে যে, বিবি তোমার পাও দুটা কো। কত পাও দিয়া কি করবা? কত পাও আগা দাও। পাও আগা দাও মানে
তো বলতেছে এই যে 6 দিন তোমাকে 7 দিন যে গেলান আমি, তুমি তো একটা কথাও করলা না, পাওয়াগা দাও, তুমি ভালো হয়ে গেছো, আমিও ভালো হচ্ছে, তোমার পাও ধরে না মাফ চাবার চাচ্ছি। আল্লাহর বান্দি প্রিয় ভাইরা আমার, এ বাবাজিরা, পর্দার আড়ালের মায়েরা, এই মহিলাটা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, ডাক দিয়া বলতেছে, স্বামী, ও স্বামী, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে যে গালাগালি করছিলাম, ও স্বামী, মাত্র 7টা দিন আপনার সঙ্গে আমি গালাগালি করি নাই, ঝগড়া ফাসাদ করি নাই। স্বামী গো, ঘরটাকে আল্লাহ মহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া আমাদের ঘরকে দ্বন্দ্ব মুক্ত, গালাগালি মুক্ত করে দিয়েছে। ও স্বামী, আপনি যেমন আমাকে গালাগালি আর করবেন না বলছেন, আজকের থেকে আমিও তওবা করলাম, আমি আপনার সঙ্গে আর কোনোদিন গালাগালি করব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি বড় মহাব্বতের জিনিস, ও পর্দার আড়ালের মায়েরা, স্বামী বড় মহাব্বতের জিনিস। মাগো, স্বামী বড় মহাব্বতের জিনিস, স্বামীকে সম্মান করবেন, ইজ্জত করবেন। মাগো, আপনার জন্য 4টা আমল, 1 নাম্বার হলো নামাজ পড়া, 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বারে হলো মা আপনার সতীত্বের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, 4 নাম্বারে নবী বলছে আপনার স্বামীর খেদমত করা। সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি, এ ভাইয়া, অনেক দূরে একটা এলাকাতে প্রিয় ভাইরা আমার দিনের কাজ করার জন্য গেছে। আল্লাহর বান্দা কাজ করে একটা গাছের গোড়ার মধ্যে বসছে, ওই গাছের উপর থেকে একটা পাখি পায়খানা করে দিছে, গায়ের মধ্যে পড়ছে। জালালি মেজাজ দিয়া তাকাইছে, পাখির গায়ের মধ্যে আগুন লেগে ছাই ভস্ম হয়ে পড়ে গেছে। আল্লাহর বান্দা এখান থেকে আবার রওনা দিছে আসরের নামাজের সময়, নামাজ পড়বে, পানি নাই। একটা ঘর দেখা যায়, জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের কাছে গিয়া ডাক দিছে, মা, ও মা, বাড়ির মধ্যে কে? ও মা, বাড়ির মধ্যে কে? একটু পানি দাও, ওযু করব। 2বার 4বার বলার পরে যখন কেউ সাড়া দেয় না, হযরতে বাইজিদ বুস্তামি এত জোরে ধমক দিছে, মহিলাটা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, বাইজিদ, এ বাইজিদ, ও বাইজিদ, এটা পাখি মারা নয়, তুমি ধমক দিলে আমরা মরে যাব। বাইজিদ বুস্তামি তো প্রিয় ভাইয়ের আমার হতভম্ব হয়ে গেল, ডাক দিয়া বললেন, মহিলা রে, এত দূরে পাখিটা মারলাম, এই খবরটা তুমি কেমনে জানলা? মহিলা বলে, আগে ওযু করে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে ডাক দিয়া বললেন, বাইজিদ, আমি আমার স্বামীর খেদমত করে আমার স্বামীর মনকে জয় করেছি। আমার স্বামী আমার জন্য তাহাজ্জুদের নামাজে, ফজরের নামাজে, 5 ওয়াক্ত নামাজে আমার স্বামী আমার জন্য দোয়া করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবির জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার বিবিকে হেদায়েত দান করো, বিবিকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। ও আল্লাহ, আমি আর আমার বিবি একসঙ্গে জান্নাতে যেতে চাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ভাইয়া, এই যে কোরআন নাজেলের মাস আমাদের সামনে, মাহে রমজান আসতেছে। প্রিয় ভাইরা আমার, সব রকমের জড়তাহীনতা দূর করে দিয়া মাহে রমজানের জন্য প্রস্তুতি নিব। আর বেশি বেশি করে একটা দোয়া পাঠ করবেন আপনি। এই দোয়াটা পাঠ করলে 11 মাস আমার আল্লাহ আপনাকে হায়াত দান করবে। পৃথিবীতে কোনো ঔষধ, কোনো ডাক্তারের কাছে কোনো বড়ি আছে যে বড়ি খেলে আপনি 2, 4, 5 বছর বেঁচে থাকবেন? এ ভাই, আছে? এরকম বড়ি যদি ডাক্তার আবিষ্কার করতে পারতো, একটা বড়িও বেচত না, ওর বউ বাচ্চাকে বছরের পর বছর বাঁচায় রাখতো। প্রিয় ভাইয়েরা আমার, একটা দোয়া আপনাদেরকে শিক্ষা দিব। দোয়াটা হলো, আমার সাথে আপনারা বলবেন, আল্লাহুম্মা, এ ভাইরা জবান ছেলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন।
নবীজি বলছেন এই দোয়া কেউ যদি এই রজব মাসে কেউ যদি পড়ে আমার আল্লাহ তাকে 3 মাস হায়াত দান করবে। সুবহানাল্লাহ। রজব, শাবান, রমজান 3 মাস হায়াত আপনাকে দান করবে। কেউ যদি শাবান মাসে দোয়াটা পাঠ করে, দোয়ার মধ্যে রজব মাসটার উল্লেখ আছে। এখন কি আর রজব আমাদের কাছে আছে? রজব আছে? রজব আছে কোথায়? সামনে। রজব আছে সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেউ যদি এই দোয়াটা শাবান মাসে বেশি বেশি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী রজব পর্যন্ত 11 মাস তার হায়াত দান করবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন নবী কেউ যদি রজব আসতে শাবান আসতে আসতে রজব আসতে যদি মরে যায়, নবীজি বললেন এই 11 মাসের মধ্যে যত নেক আমল আছে এই বান্দা ওই নেক আমলগুলা করত, ওই সমস্ত নেক আমল তার আমল নামাতে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা আরেকবার পড়েন তো, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাইরা এই দোয়াটা পড়া যাবে না বেশি বেশি? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা নিজে পড়ব, আমাদের বিবি বাচ্চাদেরকে দোয়াটা বেশি বেশি পড়ার জন্য আমরা তাগিদ দিব না, কি বলেন? সম্মানিত পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আমলের নিয়তে আপনি কথাগুলা ঘর পর্যন্ত নিয়ে যাবেন। আপনি আপনার স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, স্বামীকে সালাম দিবেন, আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ কিভাবে বানানো যায় এই ফিকির আপনার করতে হবে। সম্মানিত মায়েরা, সন্তানদেরকে আপনি নেককার সন্তান বানান, পরহেজগার সন্তান বানান। সন্তান যদি বদ্দিনী হয়, সন্তান যদি বেনামাজি হয়, আপনার কপাল পুড়ে যাবে। এ ভাইয়া, সন্তানকে আপনি মাস্টার বানান, আপনি ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যত বড় শিক্ষিত বানান না কেন, এই সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে অক্ষম, আপনি ব্যর্থ পিতা। আপনার সন্তান যদি আপনার জানাজা করতে না পারে, এ ভাই আপনি একজন ব্যর্থ পিতা। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় যে মনোভাব নিয়া, যে ভালোবাসা নেয়া, যে আবেগ নিয়ে দোয়া করবে, ওই আবেগ আমি হুজুরের এই কলিজার মধ্যে জীবনেও আসবে না। প্রিয় ভাইয়ের, আসবে কি? আপনি যখন আপনার বাপ মায়ের কবরের কাছে যখন দাঁড়াবেন, কত স্মৃতি আপনার মনে পড়ে যাবে, কত স্মৃতি আপনার মনে পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা সকলে নেককার সন্তান তৈরি করব। জোরে বলেন কথা ঠিক কিনা? সবাই কালেমা পড়েন, লা ইলাহা ও দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, ওর মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম নবীজি ওই যে গুহার মধ্যে বাবা ধ্যানে মগ্ন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে ওই হেরা গুহা, জাবালে নূর পাহাড়ের হেরা গুহার মধ্যে চলে যাও। আমার নবীর উপরে আজকে কোরআনুল কারীম নাজিল হয়ে যাবে। এ ভাইয়া, কোরআনুল কারীম যেই মাত্র নাজিল হয়েছে বাবা, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী এই গর্তের মধ্যে আর থাকা যাবে না, তাড়াতাড়ি করে বের হয়ে আপনি পৃথিবীর জমিনে আপনি অবতরণ করেন, মানুষের কাছে আপনি মানুষের কাছে আপনি কোরআনুল কারীমের দাওয়াতটা পৌঁছে দেন। এ ভাইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত যখন দেওয়া শুরু করলো বাবা, কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কাফের বেঈমানেরা, প্রিয় ভাইয়েরা আমার, ওই লাত মানাত উজ্জাতের মুখে লাথি মেরে ইমানদার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইয়া, আবু জাহেল টেনশনের মধ্যে পড়ে গেল, কি হয় রে, কি হয়, এগুলা করে কি? মোহাম্মদ তো কোনো স্কুলের ছাত্র না, মোহাম্মদ তো কোনো ইউনিভার্সিটির ছাত্র না, কি পরে কার কাছ থেকে এইগুলা শিখে আসে? এ ভাইয়া, গভীর রাত্রে সব মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু আবু জাহেলের চোখের মধ্যে ঘুম
ধরে না। আবু জাহেল বিছানার থেকে উঠে মোহাম্মদ কি করে দেখার জন্য রওনা দিয়েছে। ভাইয়া আবু জাহেল যেই মাত্র নবীজির বেড়ার কাছে আসছে, আমার নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এ বাবা, একে তো আল্লাহর কোরআন সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত বের হয়। ভাইয়া রে, আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আবু জাহেল তাক লাগায়া শোনে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এমন একটা মুআজিজা, এ ভাইয়া কত গান ভাইরাল হলো বাবা, ফেটা যায়, চিরা যায়, রাত জাগে প্রতি রাত। এ ভাইয়া কত গান গেল, কত গান এলো। আল্লাহর বান্দা, কোরআনুল কারীম এমন একটা কিতাব, কয়দিন পরে গান আর চলে না। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাবের মধ্যে এমন মুআজিজা দিয়েছে, আল্লাহ ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত কোরআন তোমাদের ভালো লাগা, ভালোবাসার কিতাব হিসাবে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইয়া, কোরআনুল কারীম শুনতে শুনতে আবু জাহেল পাগল পারা দিশেহারা। হঠাৎ করে মসজিদে নববী থেকে নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল, বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আবু জাহেল দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে যায়। এ ভাইয়া, রাস্তার মধ্যে একবারে সামনাসামনি যখন ধাক্কা লেগে গেছে, ডাক দেয়া বলে, তুমি কে? এইবার আবু জাহেল বলে, তুমি কে? বলে, আমি তো উতবা। বলে, তুমি কে? বলে, আমি আবু জাহেল। কই গেছিলা? বলে, লিডার সত্য কথা বলতে মুহাম্মাদের কার্যকলাপ দেখার জন্য গিয়া মুহাম্মদ যা পড়ে ওইগুলা শুনতে শুনতে আমি পাগল পারা দিশেহারা। এইবার বললেন, শোনো, কালকে আর আসবো না, কালকে যেন তুমি আর এসো না। এ ভাইয়া, এইবার উতবা বাড়ির মধ্যে গিয়া ঘুমায়। আবু জাহেল চিন্তা করে, যেহেতু নিষেধ করছি ও আর যাবে না। উতবা চিন্তা করে, বড় লিডার যেহেতু যাবে না বলছে, ও যাবে না, আমি যাব। ভাইয়া রে, উতবা সাহেবা, এইবার প্রিয় ভাইরা আমার ওলীদ ইবনে মুগীরা একে একে প্রিয় ভাইরা নবীজির তেলাওয়াত শোনার জন্য পাগল পারা। এক রাত, দুই রাত, তিন রাত, চার রাত চলে যায়। এ ভাইয়া, এ এলাকার মায়েরা, ও মা, দিলের কান দিয়া কথাগুলো শোনেন গো মা। কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানরা পাগল পারা, কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান আমরা কোরআনুল কারীম তেলাওয়াত জানি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ভাইয়া, মক্কার মধ্যে শোরগোল শুরু হয়ে গেল। আমাদের নেতারা যদি কোরআন শোনে, তাহলে আমরা কেন শুনবো না? প্রিয় ভাইরা আমার, এবার আবু জাহেল ডাক দিয়া বললেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আবু জাহেল বলতেছে, কালকের থেকে সবার কোরআন শোনা বাদ, কেউ শুনতে পারবে না। এ ভাই, আবু জাহেল শুধু এইটা বলে ক্ষান্ত হন নাই। আবু জাহেল বলছে, যেখানেই কোরআনুল কারীমের তেলাওয়াত হবে সেখানেই বাধা দাও, শোরগোল সৃষ্টি করো, তারা যেন সামনে আগাইতে না পারে। প্রিয় ভাইরা আমার, বলেন তো, কোরআনুল কারীমকে যে বাধা দিয়া থামানোর চেষ্টা করছে, কোরআন কি থেমে আছে? হে ভাইরা, থেমে আছে? কোরআন আমাদের কাছে চলে আসছে। কোরআনকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কোরআন পড়তে জানেন না? এ ভাইয়া, যে কোরআন তেলাওয়াত করতে পারে তাকে ভালোবাসেন। কোরআন বুকের মধ্যে নিয়ে জাপটে ধরেন, কোরআনকে চুমু দেন, কপালের সাথে লাগান, বরকত হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ইন্ডিয়ার জমিনে বাবা একজন মূর্খ মানুষ, লেখাপড়া কিচ্ছু জানে না, লোকটা মারা গেছে। এই লোকটার জানাজা কে করবে? লোক খুঁজা পাওয়া যায় না। শিক্ষিত একটা মানুষ সাইকেলের মধ্যে পেডেল মেরে চলে যাচ্ছে অফিসের মধ্যে। এই মহল্লার সব মানুষেরা তাকে আটকায়া দিছে। আটকায়া দিয়া ডাক দিয়া বললেন, স্যার,
ও স্যার, আমাদের এই সমাজের একটা মানুষ মরছে, আমাদের সমাজ নাই, জামাত নাই, আমাদের কোনো হুজুর নাই, আপনি একটু জানাজা করেন। আল্লাহর বান্দা সাইকেলটা থেমে রেখে প্রিয় ভাইরা আমার জানাজা করা সম্পন্ন করেছে। ডাক দিয়া বলে কবরের মধ্যে কেমনি নামাই এটাও আমরা জানি না। এ ভাইয়া, কবরের মধ্যে নামাই আল্লাহর বান্দা দ্রুত গতিতে অফিসের মধ্যে গেছে। আজকে আইন বড় করা, আইডেন্টি কার্ড শো করা লাগবে। আল্লাহর বান্দা লাইনের মধ্যে দাঁড়া, পকেটের মধ্যে হাত দিয়া দেখে আইডেন্টি কার্ড নাই। আইডেন্টি কার্ড গেল কোথায়? ভাইয়া রে, আল্লাহর বান্দা হঠাৎ করে মনে হয়েছে ওই যে লাশকে কবরের মধ্যে শোয়াইতে গিয়া যখন আমি উপর হয়েছিলাম, মনে হয় পকেট থেকে আইডেন্টি কার্ড কবরের মধ্যে পড়ে গেছে। যেই বলা সেই কাজ, আবার সাইকেল নিয়ে দৌড় দিয়া মহল্লার মধ্যে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, এসে দেখে মানুষগুলা কেবল কবর করেন, বলে কি উপকার। ডাক দিয়া বলে ভাই, আরে এ কবরের মধ্যে আমি শিওর এই কবরের মধ্যে আমার আইডেন্টি কার্ড পড়ছে। প্রিয় ভাইরা আমার, আইডেন্টি কার্ড আমার লাগবে। এইবার আল্লাহর বান্দা খাড়ালটা সরাইছে, যেই মাত্র ভাইয়া তাকায়া দেখে কবরের মধ্যে তাজা তাজা ফুল দিয়া কে জানো সাজায়া দিছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সর্দারপাড়া মসজিদের এই মাহফিল থেকে আজকের মাহফিলকে, আজকে আমাদের এই প্রধান বক্তাকে লাল গোলাপের শুভেচ্ছা জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম বাবা, এই কবরের মধ্যে তাজা তাজা ফুল দিয়া কে জানো সাজাইছে। আল্লাহর বান্দা আইডেন্টি কার্ড নিয়া আল্লাহর বান্দা অফিসের মধ্যে চলে গেছে। হাজার হাজার মানুষ এলাকার চলে আসে দৃশ্যটা দেখার জন্য। এবার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে প্রিয় ভাইরা আমার দৃশ্যটা দেখার জন্য আসছে। এ ভাইয়া, কবরের মধ্যে তাকায় দেখে কি সুন্দর একটা সুঘ্রাণ ভেসে আসতেছে। এলাকার লোকজনকে ডাক দেয়া বলে, এই যে মৃত ব্যক্তির দুনিয়াতে কে আছে? এইবার এলাকার মানুষ ডাক দেয়া বলে, হুজুর গো, ওনার বিবি মারা গেছে, কলিজার টুকরা একটা বেটি আছে। বাসার মধ্যে যায়া বেটিকে কুলের মধ্যে নিয়ে ছোট্ট আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলে, বেটিরে বলো তো তোমার বাপের কি এমন আমল আছে? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, হুজুর আমার আব্বার কোনো আমল নেই, আব্বা মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, একবার সকাল সকাল কাজের জন্য বের হয়ে যায়, সন্ধ্যাবেলা কাজ করে আসার পর আমার আব্বা হাত মুখ ধুয়ে আমার আব্বা ঘরের মধ্যে ঢুকে ওই যে তাকের উপরে একটা বই দেখা যায়, ওই বইটা হাতের মধ্যে নিয়া আমার আব্বা বইটা খুলে শাহাদত আঙ্গুল দিয়া নারে আর ডাক দিয়া বলে, তুমি আল্লাহর কালাম, আমি তোমাকে পড়তে জানি না। ও আল্লাহর কালাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি বলে বুকের সঙ্গে লাগায়, চুমু খায়, কপালের মধ্যে ধরে। এইবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রিয় ভাইরা আমার, ওই তাক থেকে কোরআনুল কারিম বইটা যখন নামায়া কোরআনুল কারিম খোলার পরে দেখে কালো কালো লেখার সাইড দিয়া সাদা যেগুলা জায়গা আছে, আল্লাহর বান্দা দীর্ঘদিন শাহাদত আঙ্গুল দিয়া ঘুরাই এই ঘুরাইতে সাদা জায়গাগুলা কালো হয়ে গেছে। কারি তৈয়ব সাহেব ডাক দিয়া বলে, ভারতবর্ষের মানুষেরা, ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, এই লোকটা মূর্খ হতে পারে, লেখাপড়া কিচ্ছু জানে না, কিন্তু আল্লাহর বান্দা কোরআনকে মহাব্বত করছে, ভালোবাসছে। এই কোরআনকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে প্রিয় ভাইরা আমার আল্লাহ এই লোকটাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছে। এ ভাইয়া, পুরুষ
পুরুষের চাইতে মহিলাদের বাবা দিন শেখা অত্যন্ত জরুরি। মা যদি আপনার মহিলা মানুষ যদি দিন না জানে, মাসলা মাসাইল না জানে, প্রিয় ভাইরা আপনি পুরুষ মানুষ বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আপনাদের খেদমতে আমি গুনাহগার একটা মহিলা মাদ্রাসা খুলেছি এই সমাজের মধ্যে। এ ভাইয়া, এই সমাজের মানুষ বড় ভালো, আমার মাদ্রাসাকে বড় ভালোবাসে। প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি দোয়া চাই আমার মাদ্রাসার জন্য, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। এ ভাইয়া, মাদ্রাসা খুলছি, গরিব দুঃখী অনেকে ভর্তি হচ্ছে। প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি সার্বিক সহযোগিতা চাই, আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন সর্বশ্রেণীর বাচ্চাদেরকে ভর্তি করে নিয়ে দিন যেন আমি শিক্ষা দিতে পারি। আপনাদের যাদের বাচ্চা আছে প্রিয় ভাইরা আমার, এই তো রমজান মাসে ভর্তি শুরু হবে, আপনাদের বাচ্চাদেরকে এখানে দিয়া দিন শিক্ষা দিবেন। প্রিয় ভাইরা আমার, মহিলা যদি দিন শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, এই মহিলা বেপরদা হবে না, এই মহিলা বেনামাজি হবে না। প্রিয় ভাইরা আমার, প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। আমার চলা ফিরায়, কথাবার্তায় যদি কারো কোনো সমস্যা মনে হয়, আপনারা এলাকার সন্তান মনে করে, আপনার ছোট ভাই মনে করে, বড় ভাই মনে করে আপনারা আমাকে উপদেশ দিয়ে আমি যেন সুন্দর করে প্রতিষ্ঠান চালাইতে পারি, এই দোয়া আপনারা আমার জন্য করবেন। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিল আদায়বিহীন মাহফিল, তারপরেও আপনাদের কাছে আপনাদের খেদমতে উদারত আহ্বান আমি করতে চাই, আগামী বছরে এই মাহফিলটা যেন প্রতি বছর চালু থাকে, আগামী বছরে বিশাল আকারে যেন আমরা মাহফিল করতে পারি। এই লক্ষ্যে যদি কেউ মনে করেন যে আগামী বছরে মাহফিলের জন্য আমরা কিছু দিব, প্রিয় ভাইরা আমার, কর্তৃপক্ষ আমাকে নিষেধ করছে বারবার, যদি আপনি একটি টাকাও চাবেন না, প্রিয় ভাইরা আমার, আপনারা দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক চলে আসছে। আমি আর কথা আপনাদেরকে বাড়াচ্ছি না, আমি অসুস্থ মানুষ, গলার অবস্থা তো বুঝতে পারতেছেন। আমার জন্য দোয়া করবেন। আগামীকাল